তালের পিঠে বানানোর জন্য প্রথমেই আমরা তালটিকে চিপে নেব এবং রস বের করে তাতে একটা পরিষ্কার কাপড়ে বেঁধে নেব আর তিতো জলটিকে ফেলে দেবো। এরপরে আমরা সেটা চিপে নেব এভাবে। আর অন্যদিকে আমরা তালের বড়ার জন্য আটা বের করে নেব। আর তালের ক্ষীরের জন্য এদিকে আমরা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ তালটিকে ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার পরে কিছুটা পর আমরা এখানে তেজপাতা এবং কিছুটা পরিমাণ চিনি দেব, 1 চামচ পরিমাণ। আর তারপর এটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এতে কিছুটা পরিমাণ দুধ দিয়ে দেব। দুধ দিয়ে নাড়ানাড়ি করে সেখানে আমরা চিনি দেব এবং চিনি দেওয়ার পরে আমরা যেহেতু ঘরোয়াভাবে এটা বানাচ্ছি সেহেতু এখানে আমরা চিনি দিয়েই সমাপ্তি করব। মানে সেখানে কোনো ধরনের কাজু বাদাম বা অন্য কিছু ব্যবহার করছি না, কিন্তু তোমরা এখানে অপশনালভাবে কাজু বাদাম কিশমিশও ব্যবহার করতে পারো। আর ওদিকে আমরা আটার মধ্যে কিছুটা গুড় এবং চিনি দিয়ে তারপর দুধ দিয়ে প্রচুর পরিমাণে মেখে নেব, যাতে ডোটা তোমরা দেখতে পাচ্ছ না পাতলা না ভারী হবে, এ ধরনেরভাবে আমাদের করে নিতে হবে। করে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিতে হবে। গরম হয়ে গেলে সেখানে আমরা একটু একটু করে বড়াগুলো ছেড়ে দেব, যেটাকে আমরা তালের পিঠে বলি। আর সুন্দরভাবে লাল হয়ে আসলে এটাকে উল্টে দিয়ে আবার সুন্দরভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আস্তে আস্তে আমরা নামিয়ে নেব। বড়া বানাতে হলে বা পিঠে বানাতে হলে তোমরা এখানে সুজি, চালের গুঁড়ো এসবও ব্যবহার করতে পারো, কিন্তু আমরা এখানে আটা দিয়ে সাধারণভাবে করার চেষ্টা করেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কিছুটা পরিমাণ গুড় দিয়ে দিয়েছি, কারণ যাতে পিঠেটা লাল হয়ে ওঠে। আর এটাতে একটু স্বাদের তো পরিবর্তন ঘটে অবশ্যই। আর তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দাও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না।